আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি গতি চ্যাপ্টারের গ্রাফের ম্যাথগুলো থেকে 9, 10 এবং এসএসসি পরীক্ষায় অনেক ধরনের ম্যাথ আসে। প্রতিটা নির্বাচনী পরীক্ষায় আমরা যদি চেক করি তাহলে দেখা যাবে যে 60%ই গ্রাফ রিলেটেড ম্যাথ। তো আমরা আজকেও একটা গ্রাফ রিলেটেড ম্যাথ করব। আশা করি এর মাধ্যমে সকল ধারণা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটি গাড়ির সময় বেগ নিচে দেয়া আছে। সময় দেয়া আছে 0 সেকেন্ড, 2, 4, 6, 8, 10, 12, 14 এবং 0 সেকেন্ডে বেগ হচ্ছে 4, অর্থাৎ আদি বেগ কিন্তু এখানে 4। তারপরে 2 সেকেন্ডে 8, 4 সেকেন্ডে 12, 6 সেকেন্ডে 16, 8 সেকেন্ডে 18, 10 সেকেন্ডে 20, 12 সেকেন্ডে 10 এবং 14 সেকেন্ডে 0। তো এই ম্যাথের মাধ্যমে আমাদের বলছে যে এখানে গাড়িটির গড় বেগ নির্ণয় করতে হবে। তো গড় বেগ সম্পর্কে আমরা জানি হচ্ছে মোট সরণ ডিভাইড বাই হচ্ছে মোট সময়। অর্থাৎ এখানে আমরা যদি আদি বেগ এবং শেষ বেগ যোগ করে 2 দ্বারা ভাগ করি তাহলে সেটা টোটালি রং। ওই কনসেপ্টটা আমাদের এই ম্যাথটা হবে না। তো আমাদের এখানে মোট সরণটা আগে বের করতে হবে এবং তার জন্য আমাদের গ্রাফ ইউজ করতে হবে এবং তাকে আমরা মোট সময় দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় বেগ পাবো। তো আমরা এখন গ্রাফটা আমরা y অ্যাক্সিস বরাবর বেগ বসাবো। বেগের ভ্যালু এখানে দেয়া আছে 4, 8, 12, 16। তো এই আকারে আমরা বসাই। তো ফার্স্ট হচ্ছে 0, 4, 8, 10, 12, 16, 18 এবং হচ্ছে 20। প্রথমে আমরা y অ্যাক্সিস বরাবর বেগের মানটা বসাই নেব, তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। তারপরে হচ্ছে x অ্যাক্সিস বরাবর আমরা টাইম বসাবো। সেকেন্ডে দেয়া আছে। তো টাইম এখানে আছে 0, 2, 4, 6 সব হচ্ছে সেকেন্ড। তো 0, 2, 4, 6, 8, 10, 12 এবং হচ্ছে 14। এখন আমরা এই অনুযায়ী পয়েন্টগুলো বসিয়ে তারপরে যোগ করব। তো 0 সেকেন্ডে এখানে বেগ দেওয়া আছে হচ্ছে 4, তাহলে এখানে একটা পয়েন্ট। 2 সেকেন্ডে দেওয়া আছে হচ্ছে 8, 4 সেকেন্ডে দেওয়া আছে হচ্ছে 12, দ্যাট মিন্স উপরে হবে। 6 সেকেন্ডে দেওয়া আছে হচ্ছে 16, 8 সেকেন্ডে দেওয়া আছে হচ্ছে 18 এবং 10 সেকেন্ডে দেওয়া আছে হচ্ছে 20। তারপরে কি হলো, বেগ কমতে থাকলো। 12 সেকেন্ডে আবার 10, আর 14 সেকেন্ডে গিয়ে সেটা থেমে গেল, শেষ বেগ 0। তাহলে আমরা যদি পয়েন্টগুলো যোগ করি তাহলে এরকম পাবো। এখন এখান থেকে আমাদের মোট সরণ বের করতে হবে। তো আমরা এখানে এই পয়েন্টকে আমরা A দেই, এই পয়েন্টকে আমরা B দেই এবং এই পয়েন্টকে আমরা C দেই। তো আমরা এখন টোটাল সরণটা বের করি। তো টোটাল সরণে আমরা এখানে s সমান ut প্লাস হাফ at স্কয়ার ফর্মুলাটা নিব। তো এর জন্য আমাদের আদি বেগ দেয়া আছে, সময়ও এখানে গ্রাফ থেকে দেখা যাবে, কিন্তু শুধুমাত্র আমাদের ত্বরণের মানটা জানা নাই। আর আমরা জানি বেগ বনাম সময়ে যে ঢালটা বের করলেই ত্বরণের মান বের হয়ে যায়। তাহলে এখানে ab অংশের আগে ত্বরণটা বের করি। তাহলে ab অংশে a সমান কি হবে, শেষ বেগ এখানে b পয়েন্টে কত দেয়া আছে 20 এবং 0 সেকেন্ডে আদি বেগ দেয়া আছে হচ্ছে 4। 20 মাইনাস 4 ডিভাইড বাই হবে হচ্ছে সময় কত, 0 থেকে 10 সেকেন্ড, তার মানে হচ্ছে 10 মাইনাস 0। তাহলে 20 মাইনাস 16 মানে হচ্ছে 16 ডিভাইড বাই হচ্ছে 10। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করি। 1.6
তাহলে এখানে আমরা এস কত পাবো, ইউ কত দেয়া আছে, ইউ এখানে আছে হচ্ছে 0 সেকেন্ডে 4, তাহলে 4 গুণ 10 সেকেন্ড সময় যেহেতু সরণ, তাহলে 10 প্লাস হাফ ইন্টু এর মান এখানে হচ্ছে 1.6 আর টি আবার হচ্ছে 10, তাহলে 40 প্লাস 80, তাহলে 120 মিটার, অর্থাৎ এ বি অংশের সরণ হচ্ছে 120 মিটার। তাহলে এটাকে আমরা S1 দেই, S1 হচ্ছে 120 মিটার। এখন S2 আমাদের BC অংশের জন্য বের করতে হবে, তো BC অংশের ত্বরণ আমরা বের করি। তাহলে BC অংশে A কত আসবে, শেষ বেগ এখানে 0 এবং আদি বেগ হচ্ছে 20, তাহলে 0 মাইনাস 20 এবং টাইম এখানে হচ্ছে 10 থেকে 14, মানে 14 মাইনাস 10, তাহলে 20 ডিভাইড বাই হচ্ছে 4, দ্যাট মিন্স -5 মিটার পার সেকেন্ড স্কয়ার, অর্থাৎ মন্দনে যাচ্ছে। তাহলে আমরা BC অংশে সরণ বের করি S2, তাহলে S2 কি হবে, আদি বেগ হবে হচ্ছে 20 এবং টাইম এখানে 4 সেকেন্ড ছিল, UT প্লাস হাফ, এ হচ্ছে এখানে -5 এবং T স্কয়ার হচ্ছে 4 স্কয়ার, তাহলে এখানে হচ্ছে 8T মাইনাস 40, তাহলে 40 মিটার আসলো। অর্থাৎ এখানে মোট সরণ যদি আমরা পাই, সুতরাং মোট সরণ হবে হচ্ছে S1 প্লাস S2, মানে 120 মিটার প্লাস হচ্ছে 40 মিটার, অর্থাৎ 160 মিটার। এখন যদি আমরা গড় বেগ বের করি, তাহলে মোট সরণ আমরা পেয়ে গেলাম, আর এখানে মোট সময় আমাদের অলরেডি জানা আছে 14 সেকেন্ড, তার মানে 160 কে 14 দ্বারা ভাগ করলেই আমাদের গড় বেগ আসে পড়বে। সুতরাং গড় বেগ উপরে হবে হচ্ছে মোট সরণ অর্থাৎ 160 মিটার এবং নিচে সময় হচ্ছে 14 সেকেন্ড। অর্থাৎ 11.42 মিটার পার সেকেন্ড, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের গড় বেগ নির্ণয়। তো এভাবে আমাদের গ্রাফের মাধ্যমে সরণ বের করতে দিতে পারে। তো আমরা এভাবে ত্বরণ বের করে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে যখন সেটা ত্বরণে থাকবে তখন সেটা সরণ বের করব। আর অনেক সময় গ্রাফ কিছু পোরশনে গ্রাফ সমবেগেও যায়, অর্থাৎ এই পয়েন্টে আসলো, এই পয়েন্টে গিয়ে কতক্ষণ সেই বেগে সে থাকবে, তারপরে আবার চলে আসবে। তখন এইটুকু ঢাল অংশ এবং এইটুকু যে ঊর্ধ্বমুখী অংশ আছে, এই দুই অংশের জন্য আমরা এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার ইউজ করব। কিন্তু যেটা আনুভূমিক অংশ আছে সেটা যেহেতু সমবেগ, সেটার জন্য আমরা ভিটি ইউজ করব এবং তার বেগটা হচ্ছে সেই ভ্যালুটাই থাকবে এবং টাইম হচ্ছে জাস্ট ডিফারেন্সটা দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তারপরে আমরা টোটালটা যদি যোগ করতে পারি তাহলে আমাদের টোটাল সরণ এসে পড়বে।
সেই ক্ষেত্রেও আমরা গড় বেগ বের করতে পারবো, মোট সরণ বের করলেই হবে। তো আশা করি এই ম্যাথের মাধ্যমে আপনাদের গ্রাফ সম্পর্কিত সরণের সমস্যাগুলো সমাধান করা যাবে। ধন্যবাদ।